আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাজনীন আহমেদ। গতকালের তুলনায় রাজধানীতে শীতের প্রকোপ কিছুটা কমলেও দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতে বিপর্যস্ত দেশের উত্তর জনপদের জনজীবন। 2 দিন ধরে দেখা নেই সূর্যের। রাস্তাঘাট অনেকটা জনশূন্য। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। জীবিকার তাগিদে রাস্তায় বের হতে হচ্ছে তাদের। বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ ব্যাধি। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরের 13 জেলায় মৃদু শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারিদিক। অনেক স্থানে কুয়াশার মতো বৃষ্টি ঝরছে। দুর্ঘটনা এড়াতে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। একই চিত্র চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী সহ উত্তরের বেশিরভাগ জেলায়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহখানেকের মধ্যে কুয়াশা কমে গেলেও সামনের দিনে শীতের তীব্রতা আরও বাড়বে। শীতের খবর জানতে যাচ্ছি বগুড়ায়। সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি আতিকুর রহমান সোহাগ। সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সোহাগ, শীতের খবর জানাবেন, আর পাশাপাশি বগুড়ার বাজারে শীতকালীন সবজির দাম কেমন জানাবেন। জি, নাজনীন নাজনীন আজকে বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা চলছে বগুড়া 12.5 ডিগ্রি সেলসিয়াস। তো এই মুহূর্তে আমার পিছনে আসলে চিত্র দেখতে পাচ্ছেন যে আমরা যে বাজারে দাঁড়িয়ে আছি, এই বাজারের পিছনে কিন্তু বাজারে যেমন লোক সমাগম কম, তেমন কিন্তু আমার পিছনে যে রাস্তায় কিন্তু সাধারণ যে যানবাহন, এই যানবাহনে কিন্তু সংখ্যা অনেক কমে গেছে এই ঠান্ডার কারণে। আর আমরা নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, আর তারা জানিয়েছে আসলে এই প্রচন্ড ঠান্ডার কারণে কিন্তু তারা বেরও হতে পারছে না, এবং বের হলেও কিন্তু তারা কাজও পাচ্ছে না। এই জন্য কিন্তু তারা অনেকটা কষ্টে রয়েছে। বিশেষ করে রিক্সা চালক যারা আছে, এরা কিন্তু তেমন ভাড়াটাও, দিনের যে ভাড়াটা তারা সেরকম ভাবে কাজ করতে পারে। প্রচন্ড ঠান্ডায় তারা কিন্তু এই কষ্ট ভোগ করছে। এই ঠান্ডায় কিন্তু আসলে সবচেয়ে বেশি এখন সমস্যা দেখা দিয়েছে আমরা বিভিন্ন হাসপাতালগুলোতে দেখছি আমরা যে শিশু এবং বৃদ্ধ যারা আছে তারা কিন্তু নানা ঠান্ডাজনিত রোগে ভর্তি হচ্ছে, এবং যে ডাক্তারের চেম্বার গুলো আছে এখানে কিন্তু প্রচন্ড রোগীর চাপ দেখতে পাচ্ছি আমরা এই শিশুদের, বিশেষ করে ঠান্ডা জনিত রোগের কারণে। আর এই শীতের সবজি, আসলে সবজির বাজার আমরা যে মহাস্থান বাজারে খবরে আসলে দেখেছি যে শীতকালে ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র 2 টাকা কেজিতে, আর বাঁধাকপি বিক্রি হচ্ছে মাত্র 5 টাকা পিস হিসাবে। মোটামুটি এই শশা এবং আমরা বেগুন দেখেছি 10 থেকে 15 টাকা কেজি। এবং পেঁয়াজ যেটা আজকে সব রয়েছে 15 টাকা কেজি। আর এই মহাস্থান থেকে মাত্র এই বগুড়ার দূরত্ব 7 কিলো। এই 7 কিলোর ব্যবধানে কিন্তু আমরা এই বগুড়ার যে খুচরা বাজার গুলো রয়েছে, এই খুচরা বাজারে এসে কিন্তু তার দ্বিগুণ থেকে 3 গুণ দাম বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি যে আসলে বেশি দাম বিক্রি হচ্ছে। এটা আসলে ক্রেতারা অনেক সময় ক্ষোভও প্রকাশ করেছে। আসলে মাত্র এই এত কম দূরত্বে এসে যারা এত বেশি দামে মানে কিনতে হচ্ছে তাদের। নাজদিন। জানছিলাম শীত ও শীতকালীন সবজির দাম। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে সেন্ট্রাল লন্ডনে একটি ফ্ল্যাট দিয়েছিলেন বাংলাদেশের এক আবাসন ব্যবসায়ী, যার সঙ্গে টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগসূত্র রয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য বলছে, আব্দুল মোতালিফ নামে এক ব্যবসায়ী 2001 সালে কিংস ক্রসের কাছে একটি ফ্ল্যাট 1,95,000 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,93,97,000 টাকা দিয়ে কিনেছিলেন। টিউলিপ সিদ্দিক 2004 সালে তা বুঝে নেন, সেজন্য তাকে কোনো অর্থ দিতে হয়নি। ফ্ল্যাটটি এখনও টিউলিপের মালিকানায় রয়েছে। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে নতুন কোনো তথ্য নেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা বলেন। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত কী সিদ্ধান্ত নিয়েছে, এমন প্রশ্নের জবাবে রণধীর জানান, বাংলাদেশের সরকার হাসিনাকে ফেরতদানের জন্য ভারতে চিঠি দিয়েছে। দিল্লি সেই চিঠি গ্রহণ করেছে, কিন্তু এর থেকে বেশি আর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও স্পষ্ট করেন ভারতীয় মন্ত্রণালয়ের মুখপাত্র। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অঞ্জনা রহমান। চিকিৎসা নেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার মধ্যরাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫৯ বছর। বাদ জোহর এফডিসিতে তার জানাজা অনুষ্ঠিত হবে। অভিনয় স্বীকৃতি হিসেবে অঞ্জনা পেয়েছেন দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণপদক। নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনা পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বীকৃতি। শিরোনামে এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।